আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা বিশেষ করে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তো ফেসবুকে কীভাবে প্রপার হতে ভিডিও আপলোড করতে হয় এটা অনেকেই জানেন না। ওকে, ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, বর্তমানে ফেসবুকেও ভিডিও আপলোড করার 2 থেকে 3টা নিয়ম রয়েছে বা ওয়ে রয়েছে, যার মাধ্যমে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি। সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা এবং কোন ওয়েতে আমরা ভিডিও আপলোড করে সব কিছু অ্যাড করতে পারবো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এমনকি থাম্বনেল পর্যন্ত আমরা ভিডিওতে অ্যাড করতে পারবো। তো আমরা এতদিন শুধুমাত্র জানতাম যে ইউটিউবের ভিডিওগুলোতে আমরা থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারি। এখন কিন্তু আপনি ফেসবুকের ভিডিওগুলোতে এগুলো মানে ইউজ করতে পারবেন এবং আপনার ভিডিওতে আপনি যদি এগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক বেশি ইনক্রিজ হবে এবং আপনার ভিডিওটাও কিন্তু বুস্ট হওয়ার চান্স থাকবে অনেক বেশি। তো কীভাবে আমরা ভিডিওগুলো আপলোড করবো সঠিক নিয়মে প্রপার হইতে, তাও আবার আমাদের ফেসবুক পেজে, তাও আবার একটা মোবাইল ফোন দিয়ে। তো সিম্পলি আপনাদেরকে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে দেখিয়ে দিব কীভাবে আপনি প্রপার হইতে ভিডিও আপলোড করবেন। তো এর জন্য আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, অ্যান্ড মোবাইল স্ক্রিনে যাওয়ার পর তার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে কীভাবে আপনারা কাজ করবেন, তো আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা হয়তো আমার দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, অ্যান্ড মোবাইলে আসার পর সিম্পলি আমরা যেহেতু ফেসবুক দিয়ে এখানে কাজ করবো না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল একটা ব্রাউজার দিতে লাগবে। তো আমি সিম্পলি ক্রোম ব্রাউজার চুজ করতেছি। তো ক্রোম ব্রাউজার আমি সাজেস্ট করে থাকি প্রায়। ওকে, দেন আমরা এখান থেকে কী করবো, আমরা এখানে লিখবো বিজনেস মেটা। ওকে, আমরা সিম্পলি লিখবো বিজনেস মেটা সুইট লিখে সার্চ করবো। ওকে ওকে, ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করলে হবে। দেন দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করার পর ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে 3 ডট মেনু থেকে অবশ্যই ডেস্কটপ মোড যদি সিলেক্ট করা না থাকে, অবশ্যই ডেস্কটপ মোডটা সিলেক্ট করে নেবেন। দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক। তো এই জায়গায় সিম্পলি ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনার ফেসবুক যে আইডি পাসওয়ার্ড রয়েছে, যেই আইডিতে আপনার ফেসবুক পেজটা রয়েছে, ওই আইডিটা এখানে থেকে চুজ করবেন। তো আমি সিম্পলি ওই আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি সিম্পলি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সিম্পলি লগ ইন করেছি, অ্যান্ড লগ ইন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে। তো আপনারা সিম্পলি আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অ্যান্ড আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড আরেকটা জিনিস, তো আপনাদের যাদের একাধিক মানে ফেসবুক পেজ রয়েছে, একটা মানে অ্যাকাউন্টে 2 থেকে 3টা পেজ রয়েছে, তারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনাদের কোন পেজটাতে আপনারা কাজ করবেন। ওকে, এই দেখতে পাচ্ছেন বিজনেস মেরা সুইট, এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই চ্যানেলে বা আমার প্রোফাইলে 2টা পেজ রয়েছে, একটা সিয়াম ইসলাম এবং একটা সিয়াম ইসলাম শর্ট। তো আমার সিয়াম ইসলামটা সিলেক্ট থাক, আমি সিম্পলি এখানে সিলেক্ট করেছি। অ্যান্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু, এবং আমরা যে আমাদের কন্টেন্টগুলো দেখতে চাই, সিম্পলি আমরা কন্টেন্টে ক্লিক করলে আমাদের যে ভিডিওগুলো রয়েছে, লাস্ট ভিডিওগুলো, ওকে, ওই ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং ওগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমরা সিম্পলি কী করবো, আমরা যেহেতু ভিডিও আপলোড করবো, দেখতে পাচ্ছেন আমি কন্টেন্টে ক্লিক করছি, এখানে আমাদের এরকম অবস্থায় চলে আসছে। তো আমাদের সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমরা যদি এখন ভিডিও আপলোড করবো, দেন আমরা সিম্পলি কী করবো, আমরা ক্রিয়েট যে পোস্ট রয়েছে উপরের লেখাটা, আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করবো। ওকে, তো আমরা সিম্পলি এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, অ্যান্ড ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমরা কী করবো, আমরা একটু ওয়েট করবো। ওকে, আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, অ্যান্ড ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এই ইন্টারফেস থেকে আমরা সিম্পলি কী করবো, আমরা যেহেতু এখন ভিডিও আপলোড করবো, দেন আপনারা যদি একটু দেখেন ভালো করে, দেখতে পাচ্ছেন মিডিয়ার এখানে মিডিল দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও নামে অপশন রয়েছে। দেন এখানে ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করবেন, অ্যান্ড আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করার পর আপনাদের কোন সেই জায়গায় রয়েছে, যেটা মানে আপনার ভিডিওটা কোথায় রয়েছে আর কি, ওই জায়গাটা আপনাদের এখানে চুজ করতে লাগবে। তো আমি সিম্পলি এখান থেকে ব্রাউজ চুজ করতেছি, অ্যান্ড ব্রাউজে চুজ করার পর আমি এখান থেকে সিম্পলি এই যে ভিডিওটা রয়েছে এইটা একটা চুজ করতেছি। অ্যান্ড এখানে চুজ করার পর আমি যখনই ক্লিক করলাম ভিডিওটাতে, তখনই কিন্তু এখান থেকে প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আপলোডিংয়ের জন্য এখানে সব কিছু কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, তো আপনারা যখন ভিডিওটা আপনার চুজ করবেন, দেন এখানে কিন্তু সব কিছু চলে আসবে, অ্যান্ড আপনার ভিডিওটা আপলোডিংয়ের জন্য কিন্তু প্রসেসিং হবে। ওকে, তো এইভাবে যখন আমাদের ক্লিক হবে, আমরা এখান থেকে একটু সময় ওয়েট করব, যখন মানে এটা প্রপার ওয়েতে আমাদের সব কিছু যখন সেটিং হয়ে যাবে বা সব কিছু যখন সেট হয়ে যাবে, যখন আপলোডের আমাদের হওয়া শুরু করবে, দেন আমরা দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার ভিডিওটা। ওকে, তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি কাস্টমাইজ করতে পারবো। আমরা কীভাবে কাস্টমাইজ করবো, উপরের দিকে দেখতে পাবেন এই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমাদের যদি মানে আমার ডেসক্রিপশনটা আমাদের ওখান থেকে নিয়ে আসে, সিম্পলি এই জায়গায় পেস্ট করে দেবো। ওকে, সিম্পলি এখান থেকে ক্লিক করে ধরে এরকম করে পেস্ট করে দেবো। তো আমাদের যেহেতু নেই, তো আমি সিম্পলি এখান থেকে দেখি আমি কি ডেসক্রিপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালকে যে রয়েছে ওইটা পেস্ট করা রয়েছে। তো আমি সিম্পলি ওইটা পেস্ট করে দিলাম। ওকে, আপনারা এইভাবে আপনার ডেসক্রিপশনটা পেস্ট করে দেবেন, অ্যান্ড এখানে আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দেবেন। ওকে, তো আমি এমনি দিয়ে দিলাম, তো হাউ টু মেক মানি অনলাইন। ওকে, হাউ টু মেক MONEY অনলাইন। ওকে, আমি সিম্পলি সাপোজ এইটা রাখলাম, অ্যান্ড রাখার পর সিম্পলি আমরা কী করবো, আমরা যেহেতু এখন থাম্বনেল আপলোড করবো, কীভাবে থাম্বনেলটা আপলোড করবো, দেন আমরা এই জায়গায় যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে এখানে। ওকে, আমরা চাইলে আমাদের ভিডিও থেকে মানে চুজ করতে পারি, চুজ ফ্রেম করতে পারি। তো আমরা সিম্পলি কী করবো, আপলোড ইমেজে ক্লিক করবো, অ্যান্ড আপলোড ইমেজে ক্লিক করার পর সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা আবার ব্রাউজারে চলে যাচ্ছি, এবং আমার একটা থাম্বনেল আমি এখান থেকে চুজ করতে যাচ্ছি। তো আমি ব্রাউজারে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমি সিম্পলি একটা থাম্বনেল চুজ করলাম।
ওকে, তো আমার এখানে একটা থাম্বনেল চুজ করা শিখছি। অবশ্যই আপনাদেরকে এগুলো কিন্তু ম্যাক করে রাখতে লাগবে। তো আমি সিম্পলি ম্যাক করে রাখছি যেহেতু, তো আমরা এখানে চলে আসি। এখন আমরা এখানে সবকিছু এড করলাম, টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ওকে, এবং ল্যাঙ্গুয়েজ। আর আমরা ট্যাগ কিন্তু আমরা ইউজ করিনি, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল ইউজ করছি। ওকে, আমরা ট্যাগ কিভাবে ইউজ করবো দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাদের মানে এখানে থাম্বনেলের নিচে দেখতে পাচ্ছেন শো মোর, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ট্যাগ এন্ড কোলাবরেটর। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে ট্যাগ মানে আপনার যে কিওয়ার্ড গুলো রয়েছে বা আপনার যে ট্যাগগুলো রয়েছে এগুলো আপনি এখানে লিখতে পারেন। তো আমি এখানে একটা ট্যাগ দিচ্ছি। ওকে, তো আপনারা চাইলে এখানে একাধিক ট্যাগ ইউজ করতে পারেন আপনার ভিডিও রিলেটেড। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু মেক মানি অনলাইন। ওকে, হাউ টু মেক MONEYONLINE। ওকে, অত কিছু লিখতেছি না, অত কিছু লিখলে একটু সময় লাগবে। তো আপনারা এইভাবে আপনাদের মতো করে এখানে লিখে সিম্পলি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন একটা ট্যাগ হয়ে গেছে। তো আপনারা যদি আরও মানে এখানে লিখতে চান তাহলে লিখবেন আর্ন মানি। ওকে, আর্ন MONEYONLINE। ওকে, তো আপনারা এখানে সিম্পলি কী করবেন, আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড এখানে লেখার চেষ্টা করবেন এবং ওই রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, যখনই আপনার ওই রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিবেন এই জায়গায়, দেন কিন্তু আপনাদের ওই ট্যাগগুলো কিন্তু কাউন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগটা আমার এখানে সিম্পলি লিখতেছে, অ্যান্ড লেখার পর আমরা যদি দিয়ে দিই সিম্পলি এখান থেকে কিন্তু কাউন্ট হয়ে যাবে। আমি এখানে সিম্পলি এখানে শো মোড দিচ্ছি, অ্যান্ড দেওয়ার পর আমরা কিন্তু ট্যাগটা কিন্তু ওই ট্যাগটা কিন্তু কাউন্ট হয়নি। ওকে, বা আমরা ভালো করে সেভ করিনি। ওকে, আমি এখানে আবার লিখতেছি ARN MONEYONLINE। তো আপনারা সিম্পলি এখানে লেখার পর আপনাদের যে ইয়াটা রয়েছে ট্যাগটা এখানে সিম্পলি সিলেক্ট করে দিবেন, অ্যান্ড আপনাদের এখানে ইন্টার করে দিলে কিন্তু আপনাদের ট্যাগটা কাউন্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা ট্যাগ রাখতেছি, তো আপনারা চাইলে একটা রাখতে পারেন, চাইলে দুইটাও রাখতে পারেন। ওকে, তো দেন আমরা সিম্পলি কী করবো, আমরা এখান থেকে যেহেতু হয়ে গেছে তখন আমাদের পরবর্তী স্টেপ কীভাবে যাবো। তো আপনারা এখান থেকে স্টেপগুলো না দেখতে পেলে একটু স্ক্রল আপ করবেন, দেখতে পাবেন নিচের দিকে নেক্সট অপশন রয়েছে। তো ওখানে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন, মানে আপনি যখন কথা বলবেন আপনার ভিডিওর সাথে সাথে কি অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে কি না, বা আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন বা সেট করতে পারেন সেটিংয়ের মাধ্যমে। তো আমি এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তো আমি সিম্পলি এখানে ক্যাপশনটা অফ করে দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি আবার উপরের দিকে উঠিয়ে সিম্পলি নিচে দেখতে পাবেন নেক্সট অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বর্তমান সময়ে এখনই কিন্তু আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে পাবলিক করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে শেয়ার নাও রয়েছে আপনি এখান থেকে সিম্পলি নিচে দিয়ে শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু পাবলিক হয়ে যাবে। আর আমরা যদি চাই একটা নির্দিষ্ট সময়ে আপলোড হবে, ওকে, সেই সময় যদি আমরা আপলোড করতে চাই দেন আমরা এই জায়গায় রয়েছে শিডিউল, এই জায়গায় আমরা যখন ক্লিক করবো দেন এখানে আমাদের ডেট সিলেক্ট করার অপশন আসবে। যখন আমরা ডেটে ক্লিক করবো দেন ডেট সিলেক্ট করার অপশন আসতেছে, আমরা কোন দিন মানে আমরা এটা আপলোড করতে চাচ্ছি। যেহেতু আজকে 7 তারিখ, তো আমরা আজকে আপলোড করতে চাচ্ছি, 7 তারিখ সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে আমরা কয়টার সময় আপলোড করতে চাচ্ছি, আমরা আপলোড করতে চাচ্ছি রাত 9টার দিকে। তো আমরা এখানে 9টা লিখলাম, অ্যান্ড এখানে লেখার পর এখানে 0 দিলাম, অ্যান্ড 0 দেওয়ার পর এখানে কিন্তু AM রয়েছে, AM কিন্তু সকালের টাইমটা। ওকে, আমরা যদি রাতে আপলোড করবো সেক্ষেত্রে এখানে P লিখে দিব, আর আমাদের এখানে যদি P থাকে অলরেডি সেক্ষেত্রে A লিখে দিলে মানে চলে আসবে। ওকে, AM বা PM। তো আমরা যদি P লিখে দিব, কারণ আমরা যেহেতু রাতে আপলোড দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ঢাকা বা এশিয়ার টাইম কিন্তু অলরেডি টাইম জোন সিলেক্ট করা রয়েছে সাইডে। ওকে, নটার সাইডে, অ্যান্ড আমাদের সব কিছু দেখতে পাচ্ছেন আপনাদের কপিরাইট ইস্যু থাকে, দেন এখানে কিন্তু আসবে আপনাদের কপিরাইট ইস্যু, অ্যান্ড সব কিছু যদি আপনাদের জিনিস মানে সব কিছু যদি প্রপার ওয়েতে থাকে নিচের এগুলো জিনিস দেখার প্রয়োজন নেই। ওকে, সিলেস বা সিমোল রয়েছে এগুলো প্রয়োজন নেই, আমরা যেহেতু শিডিউলে করে দিচ্ছি। তো আমাদের এখান থেকে কাজ শেষ। এখন আমরা যে এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন শিডিউল, আমরা যখন এই জায়গায় ক্লিক করব এবং আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এটা শিডিউল হয়ে গেছে, আমরা এখান থেকে ডান দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। ওকে, আমাদের যে এই ভিডিওটা রয়েছে এটা কিন্তু রাত 9টার দিকে অটোমেটিক আপলোড হয়ে যাবে এবং আমাদের কিচ্ছু করতে লাগবে না। তো সিম্পলি এভাবে আপনারা খুব সহজে আপনার যে কোনো পেজ থেকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি ভিডিও সিলেক্ট করে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এবং প্রফেশনাল মাধ্যমে আপনি এইভাবে ক্রোম থেকে বা ব্রাউজার থেকে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনি প্রফেশনাল ওয়েতে আপলোড করতে পারবেন, আপনি সেম কাজগুলো পিসির মাধ্যমে করতে পারবেন। ওকে, তো পিসি তো আপনার সব কিছু এন্ট্রি করে নিলে আপনি সব কিছু কিন্তু এইভাবে করতে পারবেন বা পিসি থেকে আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটা অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।